প্রত্যেকটি যৌক্তিক দাবিকে যদি এই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে বাস্তবে রূপ দিতে হয়, তাহলে এই সরকার এভাবে থাকার কোনো যৌক্তিকতা নাই। যে বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া দরকার, ইজিলি করতে পারে, সেই বিষয়কে যমুনার দোরগোড়া পর্যন্ত আনতে আপনাদের কিসে প্ররোচিত করছে সেটি স্পষ্ট করুন। অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী সবার যে প্রাণের দাবি, এই দাবিগুলো মেনে নিয়ে আজকের যে অচলাবস্থা তৈরি হয়েছে, সে অচলাবস্থার দ্রুত নিরসন করুন। সরকারের প্রতি দাবি জানাই, যদি অবিলম্বে এই সমস্যাগুলো সমাধান না করেন, যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতির দায়ভার আপনাদের উপরে পড়বে। সমস্যাকে জিইয়ে রাখা, সমস্যাকে কন্টিনিউয়াসলি এইভাবে রেখে দেওয়া, এটি কোনো ভালো সুন্দর কোনো বিষয় না। এবং আপনাদের আন্তরিকতার ব্যাপারে প্রশ্ন তৈরি হয়। আপনারা ছাত্রদের, এবং আমার মনে হয় যে এটি প্রথম আমরা এরকম ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকল ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত রাজনৈতিক পক্ষগুলো, অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থী সবার এরকম ঐক্যবদ্ধ আন্দোলন, এটা আমরা বাংলাদেশে 5ই আগস্টের পরে এই প্রথম দেখছি। অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যৌক্তিক দাবিগুলো আছে, সেই দাবিগুলো মেনে নিয়ে আজকের এই সংকট সমাধানের দিকে দ্রুত ধাবিত হন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি, এই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। আপ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের